দেখছেন দর্শক, মাটি দেওয়া হচ্ছে। আমরা সিঁড়ি দেখাচ্ছি চরমোনাই পীরের। আমরা দেখা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি একটি কাপড়ের ব্যাগে দেওয়া হচ্ছে। আমরা সিঁড়ি দেখানোর চেষ্টা করছি। 2, 3, 4 1, 2, 3, 4 দফা 1 দাবি 1 দাফন দাফন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো ভিউয়ার্স, বরিশাল সিটি নির্বাচনে কেউ জানতো না যে এমন একটা ঘটনা ঘটে যাবে। মুফতি ফয়জুল করিমের উপর যে হামলা করা হয়েছিল, চরমোনাই পীরের উপর যে হামলা করা হয়েছে, তাকে রক্তাক্ত করা হয়েছিল। তো সে বিষয় নিয়ে নির্বাচন কমিশনার থেকে বলা হয়েছিল যে তার উপরে হামলা করা হয়েছে, কিন্তু তিনি তো মারা যান নাই, তিনি তো আর তেমনভাবে কোনো আহত হন নাই। নির্বাচন কমিশনারকে পদত্যাগের দাবিতে অনেক জায়গায় কিন্তু বিক্ষোভ চলতেছে। তো বাংলাদেশ ইসলামী ছাত্র দল তারা কিন্তু তার একটা প্রতীকী বানিয়ে তাকে কবর খুঁড়ে সেখানে দাফন করে তাকে কবর দিয়েছে। তো সেইভাবে তারা আন্দোলন করতেছে, তার পদত্যাগ চায়। তো চলুন আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো। তো ভিডিওটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভিডিও, অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাব। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আমরা মনে করি বর্তমান নির্বাচন ব্যবস্থা অকেজো হয়ে গেছে, মারা গেছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা প্রতীকীভাবে বর্তমান নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাকে আমরা দাফন করে দিয়েছি। সরাসরি দেখছেন এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি নির্বাচন কমিশনারের কিন্তু মৃত নির্বাচন কমিশনারের একটি কাপড় বাঁধা তার দেহ নিয়ে কিন্তু হঠাৎ মাঠে নামবেন চরমোনাইয়ের ছাত্ররা এবং চরমোনাই পীরের মানুষের। আপনারা হয়তো জানেন যে বরিশালের নির্বাচনের ঘটনাকে কেন্দ্র করে তারা যে আন্দোলন করছে, সেই আন্দোলন কিন্তু দেখছেন যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি সবাইকে স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। শাহেখ চরমোনাইকে নিয়ে মানবিক বিকারগ্রস্ত প্রধান নির্বাচন কমিশনার কাণ্ড জ্ঞানহীন দৃষ্টান্তপূর্ণ বক্তব্যের প্রতিবাদে চলছে চরমোনাই পীরের শোডাউন রাজধানীতে এবং প্রতীকী দাপন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। দেখছেন এই মুহূর্তে রয়েছে তারা বিভিন্ন ব্যানারে তারা স্লোগানগুলো তুলে ধরছে। ইন্তেকাল কমিশন নির্বাচন, মৃত নির্বাচন ব্যবস্থা এবং প্রার্থী রক্তঝরে নির্বাচন কমিশনের কি করে, এমন স্লোগানে এবং বিভিন্ন স্লোগানে তারা কিন্তু বলছে এবং এই নিয়ে কিন্তু তারা রাস্তায় নেমেছে। দেখছেন শত শত ইসলামী তাওহীদি জনরা তারা কিন্তু রাস্তায় নেমেছে, সেই রাস্তায় নেমে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে সবাইকে লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা দেশ বিদেশ থেকে প্রবাসীরা যারা দেখছেন সবাইকে লাইভটি শেয়ার করার জন্য। দেখছেন যে শত শত মানুষ নিয়ে তারা কিন্তু দেখছেন বিপুল গণমাধ্যমের কিন্তু আসলে এখানে দেখছি তারা দেখছেন উপরে কিন্তু রয়েছে কাপড় দিয়ে পেঁচানো নির্বাচন কমিশনারের একটি দেহ, তার দেহ নিয়ে কিন্তু হাতে করে হাঁটছেন এবং এটি প্রতিকৃতি বানিয়েছে নির্বাচনের কমিশনারের। দেখছেন কাপড় দিয়ে পেঁচিয়ে এবং তাকে কিন্তু পল্টনের ময়দানে আসলে রাস্তায় ফেলা হবে এমনটি কিন্তু দেখছেন শত শত মানুষ কিন্তু তারা মিছিলে কিন্তু দেখছেন পল্টনের দিকে আগাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি। আমার নেতা আহত কেন? প্রশাসন জবাব দে। আমার নেতা আহত কেন? প্রশাসন শেখ হাসিনা জবাব দে। আমার নেতা আহত কেন? ফয়জুল করিমের আহত কেন? শেখ হাসিনা জবাব দে। আমার নেতা আহত কেন? ধিক্কার ধিক্কার প্রশাসনের নির্বাচন, প্রশাসনের প্রশাসন, ধিক্কার ধিক্কার, লজ্জা লজ্জা। দেখছেন দর্শক, মাটি দেওয়া হচ্ছে। আমরা সিঁড়ি দেখাচ্ছি চরমোনাই পীরের। আমরা দেখানো যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি একটি কাপড়ের
ব্যাগে দেওয়া হচ্ছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি, যে যেখান থেকে যুক্ত রয়েছেন। এটি একটি কাপড়ের একটি বস্তা রয়েছে, কাপড়ের বস্তা। যে যেখান থেকে 1 2 3 4 স্বৈরাচার গতি 4 স্বৈরাচার গতি 4 1 2 3 4 দফা 1 দাবি 1 স্বৈরাচারের পতন দাফন 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 কমিশন দাফন 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 কমিশন দাফন সিসির দাফন 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 সিসির দাফন নির্বাচন কমিশনের দাফন 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 সিসির দাফন আমার নেতার হামলা কেন শেখ হাসিনা জবাব দে শেখ হাসিনা জবাব দে আমার নেতা হামলা কেন আমার নেতার হামলা কেন শেখ হাসিনা জবাব দে শেখ হাসিনা জবাব দে আমার নেতা হামলা কেন দাফন দাফন সিসি দাফন সিসি দাফন 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 1 2 3 4 শেখ হাসিনা গদি 4 শেখ হাসিনা গদি 4 1 2 3 4 1 2 3 4 শেখ হাসিনা গদি 4 লজ্জা 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 হাসিনা তুই লজ্জা 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 হাসিনা তুই লজ্জা দাফন দাফন সিএসি দাফন সিএসি দাফন 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 দেখছেন এই মুহূর্তে কিন্তু বক্তব্য রাখবেন ভাইরা আমার, সংগ্রামী বন্ধুরা আমার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আমরা মনে করি বর্তমান নির্বাচন ব্যবস্থা অকেজো হয়ে গেছে, মারা গেছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা প্রতীকীভাবে বর্তমান নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাকে আমরা দাফন করে দিয়েছি। বর্তমান নির্বাচন ব্যবস্থা ভঙ্গুর হয়ে গেছে। বর্তমান নির্বাচন ব্যবস্থা আওয়ামী লীগ দাসেরা গ্রহণ করে নিয়েছে। বাংলাদেশে বর্তমান নির্বাচন ব্যবস্থা আর নেই। বাংলাদেশের মানুষ মনে করে বর্তমান সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। সংগ্রামী ভাইরা আমার, নির্বাচন কমিশন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম নায়েব আমিরকে নিয়ে যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্য বর্তমান সচেতন মহল মনে করে তিনি পাগলের প্রলাপ বকছেন, তিনি মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছেন। যেহেতু একজন মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার সুযোগ নেই। আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বর্তমান নির্বাচন কমিশনের প্রধান যিনি রয়েছেন কাজী হাবিবুল আলম পদত্যাগ দাবি করছে। তাকে পদত্যাগ করতে হবে। বাংলাদেশের মানুষ যদি পদত্যাগ না করে, বাংলাদেশের আপনার জনতাকে পদত্যাগ করতে বাধ্য করবে। সংগ্রামী ভাইরা আমার, আগামীতে বর্তমান ফ্যাসিস্ট সরকারের ক্ষমতাকে মস্তকে নামিয়ে দেওয়ার জন্য ইসলামাবাদ বাংলাদেশ যে সিদ্ধান্ত গ্রহণ করবে, যে কর্মসূচি গ্রহণ করবে, ইনশাআল্লাহ আমরা সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। ইনশাআল্লাহ আমরা রক্ত দিয়েছি, রক্ত আরো দেব ইনশাআল্লাহ। আমরা আমাদের আগামী শুক্রবার বর্তমান প্রশাসন নির্বাচন আয়োজন করা হয়েছে, শাহেকের উপর যে হামলা করা হয়েছে, এর প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী শুক্রবার সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। আমি ইসলামী ছাত্র মানুষের প্রত্যেক ইউনিটের নেতাকর্মীদের বলবো, আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেখানে করতে হবে। সাথে সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর থেকেও আরো কঠিন থেকে কঠিনতম কর্মসূচি প্রণয়ন করবে ইনশাআল্লাহ। এক দফা এক দাবি, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় বেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় বেসে যাবে অন্যায়, আমার নেতা আহত কেন, শেখ হাসিনা জবাব দে, আমার নেতা আহত কেন, শেখ হাসিনা জবাব দে, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, এক দফা এক দাবি,
লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে। রক্তে আগুন লেগেছে, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। অ্যাকশন অ্যাকশন, আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, সরকারের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, শেখ হাসিনার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। নারায়ণ তাকবীর। দেখছেন দর্শক, এখানে কিন্তু বালির মধ্যে যে কাপড় পেঁচানো একটি বস্তা, মানে আসলে আপনারা বুঝে নিয়েন আসলে এখানে কি দেওয়া হয়েছে। আমরা নির্বাচন কমিশনের বস্তাটা উঠাবেন, বস্তা উঠাবেন। নির্বাচন কমিশনের যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের পাল্টা জবাবে তারা নির্বাচন ইন্তেকাল বলা হয়েছে। আমরা দেখাচ্ছি দেখছেন যে যেখান থেকে যুক্ত রয়েছেন সবাইকে লাইভটি শেয়ার করার জন্য জানাচ্ছি। বিনা জানাজায় তাকে দাফন করা হলো। আবার বাংলাদেশের দেখছেন আস্তে আস্তে চোখে বালি যাবে। দেখছেন তারা কিন্তু করছেন কি তারা সেটাই কিন্তু দেখছেন, আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। যে যেখান থেকে যুক্ত রয়েছেন সবাই কিন্তু লাইভটি শেয়ার করবেন এবং দেখছেন তার ছবি দেওয়া হচ্ছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি। শেয়ার করেন। ঠিক আছে ঠিক আছে। দেখছেন তারা এখানে তাদেরকে দিলেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খুদা হাফেজ।